ক্রিয়েটিভ হওয়া আসলে সহজ যদি আপনি এই একটি বিষয় সম্পর্কে জানেন। আমাদের মধ্যে অধিকাংশ মানুষ ক্রিয়েটিভিটিকে এক ধরনের ম্যাজিক বা ট্যালেন্টের মতো দেখে, কিন্তু বাস্তবে ক্রিয়েটিভ আইডিয়ার জন্য আপনাকে জিনিয়াস বা ট্যালেন্টেড কিছুই হতে হবে না। আপনাকে শুধুমাত্র জানতে হবে একটি সিম্পল প্রসেস যা আপনাকে পৃথিবীর টপ 20% ক্রিয়েটিভ মানুষদের মধ্যে নিয়ে যাবে। আপনি স্টুডেন্ট, ডক্টর, টিচার, বিজনেসম্যান, যেই প্রফেশনেই থাকেন না কেন, একটি ক্রিয়েটিভ আইডিয়া আপনার জীবনকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে। এখন প্রশ্ন হলো, সেই সিম্পল প্রসেসটা কি? উত্তরটি খুবই সহজ: পুরনো আইডিয়াগুলোকে একসাথে করে নতুনভাবে সাজানো। লেট মি এক্সপ্লেইন। স্টিভ জবস টাচ স্ক্রিন, মোবাইল ফোন বা ওয়াইফাই কোনোটাই আবিষ্কার করেনি। তিনি এই তিনটি জিনিস একসাথে কম্বাইন করে কমপ্লিটলি নতুন একটি জিনিস তৈরি করেছেন, যা আমরা আইফোন নামে চিনি। এমনকি আইনস্টাইন ও নিউটনস ল, ম্যাক্সওয়েলস ইকুয়েশনস ও মাইকেলসনের করা একটি এক্সপেরিমেন্ট, সবগুলো জিনিস মিলিয়ে তৈরি করেছিল তার ফেমাস থিওরি, রিলেটিভিটি। এই তো ছিল ফেমাস লোকদের কাহিনী। বাংলাদেশের সাধারণ একজন খাবার বিক্রেতা ইদ্রিস মিয়া ছোলার রেসিপি ও বিরিয়ানির রেসিপিকে একসাথে করে ছোলার বিরিয়ানি নামে একটি খাবার বিক্রি শুরু করে, যা খুব জনপ্রিয়তা লাভ করেছিল। দেখলেন তো, তারা সবাই পুরনো আইডিয়াগুলোকে একসাথে করে নতুনভাবে সাজিয়েছে এবং নতুন কিছু তৈরি করেছে। এখন প্রশ্ন আসে, আপনি এমন মাস্টার আইডিয়া কিভাবে জেনারেট করবেন? খুবই সিম্পল। স্টেপ 1, কালেক্ট করুন। যেখান থেকে যা ইনফরমেশন পান কালেক্ট করুন। ইনফরমেশন যদি আপনার টপিকের বাইরেও হয়, সমস্যা নেই। পড়ুন, দেখুন, শুনুন, আপনার ব্রেইনকে নলেজ দিয়ে পরিপূর্ণ করার চেষ্টা করুন। কারণ আপনার কাছে যত র ইনফরমেশন ও নলেজ থাকবে, তত ইজিলি আপনি যে কোনো সমস্যার সমাধান ও আইডিয়া জেনারেট করতে পারবেন। স্টেপ 2, ক্রিয়েট করা শুরু করুন। আপনাকে ইনফরমেশন ও নলেজ কালেক্ট করার সাথে সাথে ক্রিয়েট করা শুরু করতে হবে। কারণ আপনি যদি শুধু নলেজ কালেক্ট করে যান এবং কিছু তৈরি না করেন, তাহলে এই নলেজ মিনিংলেস হিসেবে আপনার ব্রেনে পড়ে থাকবে এবং কিছুদিন পর আপনি ভুলে যাবেন। তাই ছোটখাটো হোক বা বেসিক, কিছু না কিছু ক্রিয়েট করার চেষ্টা করুন। স্টেপ 3, ইন্টারেস্টিং আইডিয়া লিখে রাখুন। আপনার মাথায় যত ইন্টারেস্টিং আইডিয়া আসবে, লিখে রাখবেন। ইন্টারেস্টিং আইডিয়া কোনো মার্কেটিং কনসেপ্ট হতে পারে, কিংবা সায়েন্স ফ্যাক্ট অথবা পার্সোনাল গ্রোথও হতে পারে। আইডিয়া যেমনই হোক বা আপনার টপিকের বাইরেও হোক, লিখে রাখুন। স্টেপ 4, আনএক্সপেক্টেড কানেকশন খুঁজুন। আপনি যে নলেজ কালেক্ট করেছেন, যা কিছু তৈরি করেছেন এবং যেসব আইডিয়া লিখে রেখেছেন, এই সব কিছুর মধ্যে আনএক্সপেক্টেড কানেকশন খুঁজুন। চেষ্টা করুন একটি অপরটির সাথে মিক্স করার। নিজেকে প্রশ্ন করুন, কি হবে যদি এই আইডিয়াটি এই প্রবলেমের উপর অ্যাপ্লাই করি? আর এমনটা করতে করতে একসময় আপনি এমন এক আইডিয়া বা সলিউশন পেয়ে যাবেন, যা আপনি কখনো কল্পনাও করেননি। ফর এক্সাম্পল, এলন মাস্ক ইলেকট্রিক যানবাহনের কনসেপ্টের সাথে স্মার্ট টেকনোলজি যেমন সফটওয়্যার আপডেট, অটোপাইলট, টাচ স্ক্রিন কন্ট্রোল ইত্যাদি একসাথে মিক্স করে তৈরি করেছিল টেসলা স্মার্ট ইলেকট্রিক কার। নাও দিস ইজ কল্ড ক্রিয়েটিভিটি। ক্রিয়েটিভিটি মানে অরিজিনাল হতে হবে এমনটা নয়। ক্রিয়েটিভিটি মানে যে কোনো জিনিসকে নতুনভাবে দেখানো। আর বেস্ট পার্ট হচ্ছে, আপনাকে কোনো প্রকার মোটিভেশন বা ইন্সপিরেশনের জন্য অপেক্ষা করতে হবে না। আপনি চাইলে এই মুহূর্ত থেকে আইডিয়ার খোঁজ শুরু করতে পারেন। ধরুন, আপনি একটা কুকিং চ্যানেল খুলতে চাচ্ছেন। সাধারণভাবে কুকিং চ্যানেলে সবাই শুধুমাত্র রেসিপি দেখায়, কিন্তু যদি আপনি খাবারটা বানানোর পর সেটা পাবলিককে খাওয়ান এবং তাদের লাইভ রিয়াকশন নেন, তাহলে ভিডিওটি শুধুমাত্র রেসিপিতে সীমাবদ্ধ থাকবে না, এটি একটি এন্টারটেনমেন্ট কন্টেন্ট হয়ে যাবে, যেটা মানুষ দেখতেও পছন্দ করবে, শেয়ারও করবে। আপনি চাইলে এভাবে শুরু করতে পারেন। কোনো স্পেশাল ট্যালেন্টের দরকার নেই, দরকার শুধু কিছু আইডিয়া আর আপনার আগ্রহ। সো এখনই আপনার আশেপাশে তাকান, জানুন, লিখে রাখুন, মিক্স করুন, বিকজ নেক্সট বিগ আইডিয়া আপনার মাথাতেই লুকিয়ে আছে।